এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই বৈঠক শেষ হলো। 1.5 ঘন্টা প্রায় অতিক্রান্ত, তখন বৈঠক শেষ। যা খবর পাচ্ছি কালীঘাট থেকে সরাসরি আপডেট আপনাদের সামনে আনবো। দেখবো কালীঘাটের ছবি সরাসরি, দেখুন লাইভ কালীঘাট থেকে। দীক্ষা ভুঁইয়া আমার সঙ্গে রয়েছে। দীক্ষা, আপডেট কি দাও? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সেই সামনের রাস্তায়। আর একটু পরেই বৈঠক শেষ হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি, এবং যে বাস নিয়ে আন্দোলনকারী পড়ুয়ারদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, তো মুখ্যমন্ত্রী বাড়ির একেবারে সামনে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাসকে এবার ঢোকানো হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকেই জুনিয়র যারা আন্দোলনকারী চিকিৎসক যারা বৈঠকের জন্য এসেছিলেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি যে তারা এখানে হবেন না সেটা স্পষ্ট হচ্ছে। বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং যে আমরা জানি যে কালীঘাটে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে বিশাল ব্যারিকেড থাকে এবং তারপরে পুরো সিকিউরিটি কন্ট্রোলের আন্ডারে থাকে এখানকার পুলিশের ব্যবস্থা। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিরাপত্তা যেহেতু সিকিউরিটি কন্ট্রোল আছে, তৎপরতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং আমি একটু আমার দীক্ষা, আমরা বাসটা মুভ করতে দেখছি আবার, তার মানে ওখান থেকে বেরিয়েই বাসে তুলে দেওয়া হবে যাতে সংবাদ মাধ্যমের সামনে তারা না আসতে পারেন, সংবাদ মাধ্যম কথা না বলতে পারে। একদমই তাই। আমরা যেটা দেখেছিলাম যে গতদিনে যেটা হয়েছিল যে এখানে যেখান থেকে বাসটা ঢুকছে মূল রাস্তা থেকে, সেখান থেকে যারা জুনিয়র আন্দোলনকারী চিকিৎসক ছিলেন তাদের হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে যখন বাস ঢুকলো 6টা 18 মিনিট নাগাদ এখানে বাস এসে পৌঁছলো, সেই বাসকে কিন্তু একদম ভেতরে নিয়ে যাওয়া হলো মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, এবং সেখানে তাদের চেকিং করে ঢোকানো হলো। এবং 6টা 35 থেকে 40-এর মধ্যে বৈঠক শুরু হয়েছিল। এখন সময় প্রায় 8টা বেজে 40 মিনিট, 9:45 বাজে। দীক্ষা তুমি সঙ্গে থাকো, আমি আবার ফিরবো। সৌরভ দত্ত আমার অন্য সহকর্মী। বৈঠক থেকে কোন সূত্র মারফত কিছু খবর, কি হলো আলোচনা, সফল বলবো? বৈঠক সফল কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু সুনিশ্চিত নয়, কারণ বৈঠকের ভেতর থেকে এখনো পর্যন্ত সেই রকম কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। কারণ যারা জুনিয়র চিকিৎসকেরা ছিলেন তাদের সকলেরই ফোন জমা নেওয়া হয়েছিল। তাদের জন্য যে বাস, সেই বাস এখন নিয়ে যাওয়া হচ্ছে। এখন জুনিয়র চিকিৎসকেরা এখান থেকে বেরোনোর আগে কিছু বলেন কিনা বৈঠক সম্পর্কে সেই দিকে নজর রাখতে হবে। তবে 2 ঘন্টা পর তারা সকলেই বৈঠক থেকে বেরিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু তাদের কি আপডেট হলো, কি আলোচনা হলো, আলোচনা 5 দফা দাবির ভিত্তিতে আলোচনা হওয়ার প্রয়োজন, কিন্তু সেই আলোচনায় তারা খুশি কিনা, শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেন তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে বৈঠক শেষ, এইটুকু আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে পারি। সৌরভ, তুমি সঙ্গে থাকো, আমি আবার চলে যাব দীক্ষার কাছে। দীক্ষা, আমরা যতটুকু বুঝতে পারছি ওই গলির মুখে বাসটা অপেক্ষা করছিল, বৈঠক শেষ হতেই বাসটাকে ব্যাক করে ওই বাড়ির কাছাকাছি নিয়ে যাওয়া হয় যাতে ওখান থেকে ডিরেক্টলি বাসে তুলে দেওয়া যায় জুনিয়র ডক্টরদের। তাহলে তারা মিডিয়ার সামনে কথা বলবেন কখন? তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে তাদের সঙ্গে কথা বলতে। দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিক মুখে, অর্থাৎ কালীঘাটে যে আমরা মূল দরজা দেখি, ফটক দেখি, তার অপোজিটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে যে জায়গা, সেখানে ব্যারিকেড করা থাকে। বাসটিকে যখন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আসলেন, বাস সরাসরি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির ঠিক সামনে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে বাসটিকে বার করে নিয়ে এসে তারপরে বাইরে রাখা হয়েছিল মূল রাস্তায়। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরে আবার বাস ফিরে গেল ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে, যেখানে সিকিউরিটি চেকিং করে ঢুকতে হয় ঠিক সেই জায়গায়। অর্থাৎ মিডিয়ার সঙ্গে আমরা অবশ্যই বলার চেষ্টা করবো, বাসকে ধরার চেষ্টা করবো, বাসে যারা আন্দোলনকারী পড়ুয়ারা এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে। কিন্তু বলা প্রয়োজন, আজকে যে বাস এসেছিল, আগামী কতদিনে যে এসেছিল বাস, কিন্তু সেই বাস কিন্তু পুরোপুরি পুলিশ কনভয় করে নিয়ে আসা হয়েছিল, কর্ডন করে নিয়ে আসা হয়েছিল। বাইক এবং পুলিশের যে গাড়ি, সেই গাড়ি করে নিয়ে আসা হয়েছিল। ফলে এখানেও সেই পুলিশ সেই ব্যবস্থা রাখবে নাকি বাসকে নিয়ে বেরিয়ে যাবে, যেটা আমরা আগে জেনেছিলাম। যখন সন্ধ্যেবেলায় তারা আসছেন স্বাস্থ্য ভবনের ওখান থেকে, তারা এসে বলেছিলেন যা বলার তারা সেখানে গিয়ে জিবি বৈঠক করবেন। ফলে এখানে যে তারা কোনো রকম বৈঠক করতে পারবেন না, মোস্ট প্রবাবলি এরকমই তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছিল কোনোভাবে। নাহলে আগে থেকে কি করে তারা বলেন যে আগের দিন আমরা দেখেছিলাম ঠিক এই মুখটাতেই তারা কিন্তু বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে বেরিয়েছিলেন। কিন্তু আজ যেভাবে বাস প্রথমে ঢোকানো হলো এবং যখন তাদেরকে বের করে নিয়ে যাবে, তখন যেভাবে মুখ্যমন্ত্রী ঠিক বাড়ির বাইরে যেখানে সিকিউরিটি চেকিং করে ঢোকানো হয় এবং যে বের করানো হয়, ঠিক সেইখানেই বাস নিয়ে গিয়ে দাঁড় করে হয়েছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি টিভি9-এর পর্দায়। বাস কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি যে এইখান থেকে আবার তারা বেরোবেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোনো হচ্ছে, সিকিউরিটি চেকিং রয়েছে সেটা সেখানেই রয়েছে এবং সেই জায়গাটা থেকেই তারা বেরোবেন। ফলে একদম দীক্ষা, আমরা তো বুঝতেই পারছি বাসের পজিশন দেখেই সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে।
গেছে। সঙ্গে থাকো, আমি সৌরভের কাছে আরেকবার যাব। সৌরভ, এতটা কড়াকড়ি নিরাপত্তার কেন? আমরা এই শনিবারের বৈঠকেও তো দেখিনি, তখনও তো সংবাদ মাধ্যম অনেকটা দূর পৌঁছতে পেরেছিল, আজ কি হলো? একেবারেই শুরু থেকেই এই বৈঠক তৃতীয় দফার যে বৈঠক, এবং যে বৈঠক শেষ পর্যন্ত কার্যকরী হয়, বৈঠক হওয়ার প্রশ্নে যে কার্যকরী হয়, আমরা দেখি যে শুরুতেই এদিন বাসকে একেবারে গলির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে জুনিয়র চিকিৎসকদেরকে এক এক করে নামানো হয়। তখনও তারা কোনো রকম তাদের সঙ্গে সংবাদ মাধ্যমের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তারা দিতে পারেননি। এমনকি এক এক করে যে তারা কালীঘাটে বৈঠকে ঢুকছেন সেই ছবি শনিবার দিন যেটা আমাদের ফ্রেমবন্দি হয়েছিল, সেই ছবি আমরা ফ্রেমবন্দি করতে পারিনি, কারণ বাস থেকে শটাং মুখ্যমন্ত্রীর যে বাসভবনের যে গলি রয়েছে সেই গলির ভেতর দিয়ে নিয়ে গিয়ে একেবারে বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এখন যখন দেখাচ্ছিল যে এখন কি তারা হেঁটে হেঁটে আসবেন বৈঠক শেষে, কিন্তু সেক্ষেত্রেও দেখা গেল যে একেবারে বাসকে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে নিয়ে যাওয়া হলো। ঠিক যেভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল ঠিক একই কায়দায় তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যেরকমভাবে ঘোষণা ছিল জুনিয়র চিকিৎসকদের যে তারা এখান থেকে বেরিয়ে তাদের যা সিদ্ধান্ত সেই বিষয়টি নিয়ে তারা আবার স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে ফিরে যাবেন, সেই বিষয়টি রয়েছে। কিন্তু তার আগে তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া নেওয়া যাওয়ার প্রক্রিয়া, সেটি কিন্তু প্রশাসনের তরফে একেবারেই সূচিত নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হলো, যাতে কোনো সংবাদ মাধ্যমকে যাতে তারা পৌঁছতে না পারেন, এবং বাসের চালকের ক্ষেত্রে ইনস্ট্রাকশন রয়েছে তিনি যেন বাসটা নিয়ে শটাং এখান থেকে বেরিয়ে যান। ফলে এখানে কিন্তু নিরাপত্তার আঁটোসাঁটো রয়েছে, যাতে এখান থেকে কোনো রকম কোনো বৈঠক থেকে কী আলোচনা হলো সেই বিষয়টি যাতে কোনোভাবেই এখান থেকে প্রতিফলিত না হয়। পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চে তারা যখন ফিরে যাবেন, আর নিশ্চিতভাবে আমরা সেখান থেকে প্রতিক্রিয়া পাবো। তবে তারও আগে আমরা জানার চেষ্টা করব যে বৈঠকে এক্স্যাক্ট কি হলো। আমরা তো মুখিয়ে রয়েছে সৌরভ এই খবর পাওয়ার জন্য। বৈঠকে খুব শান্তিপূর্ণ হলো, নাকি কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হলো, সমাধান হলো, নাকি দফা রফা হলো, সবটাই এখনো প্রশ্নের সামনে। আচ্ছা, এই বাসটা কোথায় নিয়ে যাওয়া হবে? ওই স্বাস্থ্য ভবনের সামনেই আবার? এখনো পর্যন্ত যা নির্দেশ রয়েছে তাদের স্বাস্থ্য ভবনের সামনেই নিয়ে যাওয়া হবে, এবং স্বাস্থ্য ভবন যে ধর্ণামঞ্চ যেখান থেকে তাদেরকে এই বাসে করে নিয়ে আসা হয়েছিল ঠিক সেই জায়গাতেই বাসটি পৌঁছবে, তেমনটাই আমাদের কাছে খবর রয়েছে। আমরা চেষ্টা করছি। আমরা স্লোগান শুনতে পাচ্ছি, কারা স্লোগান দিচ্ছেন? এখানে সাধারণ মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। এই বৈঠক যতক্ষণ ধরে চলছে ততক্ষণই তারা এখানে জড়ো রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারাই এখানে স্লোগান দিচ্ছেন, এবং এখানে অনেকে একজন মহিলা বসেও কারোর দ্বারাই পাইনি। আমার মাটি আমার মা বাংলাদেশ হইবে না, এটাকে বাংলাদেশ ভাবলে আপনারা ভুল করছেন। এখানে সবাই সমন্বয়ে থাকে, এখানে কোনো বহিরাগত কোনো দাঙ্গা চালাতে চায় তাহলে সৌরভ, এ তো পাল্টা স্লোগান, মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি এবং সরকারের পক্ষে স্লোগান। এখানে উই ডিমান্ড জাস্টিস কাজ করছে, একেবারে উই ডিমান্ড জাস্টিস যখন স্লোগান হচ্ছিল তখন সেই জায়গা থেকে সরকার নাম তিনি এসেছেন। আমি একটা সাধারণ মেয়ে, আমি আমার দলকে সম্মান করি, কিন্তু সবার ঊর্ধ্বে মনুষ্যত্ব। দল কি? আমি তৃণমূল কংগ্রেস করি, গর্ব করে করি, আর আজকে আমি তৃণমূল কংগ্রেস দলটাকে সমর্থন করি, সেটা গর্বের সাথে করি। কিন্তু আজকে আমার ডিমান্ড হচ্ছে একটা সাধারণ মেয়ে হিসেবে একটা মেয়ের জাস্টিস, যেটা সময় অনেকটা পেরিয়ে গেছে, আর আমাদেরকে এই জাস্টিস দিতে হবে। আপনারা যারা এসেছেন আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টি দল থেকে আসিনি, আমরা সাধারণ, একদম সাধারণ, আমরা পাবলিক, আমরা চাই উই ডিমান্ড জাস্টিস, এবং জুনিয়র ডাক্তারদের পাশ দেওয়া দাবি সেটা যাতে পূর্ণ হয়, এটাই আমরা চাই। এখানে দুপক্ষের মানুষই রয়েছেন। একদল মহিলা যিনি এসছেন
তিনি স্পষ্টই বলছেন যে তিনি ঋতিকা সরকার, তিনি তৃণমূলের সমর্থক এবং এখানে আরো রয়েছেন যারা নিজেকে সাধারণ মানুষ। একদম সাধারণ, আমাদের কোনো রাজনৈতিক অবস্থা, কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক দল নেই। আমরা বাবা মা, আমরা বাবা মা, বাবা মা, দিদি, বোন, সাথী, সেই হিসেবে এসছি, আর কিছু না। আমরা তিলোত্তমার বিচার চাই, জাস্টিস চাই, আর কিছু না। আপনাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই? না, আমরা কোনো রং নেই, কোনো রং নেই, কোনো রং আমরা করি না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ রাজনৈতিক অবস্থান নেই। কথা বলার জন্য কোনো রাজনৈতিক অবস্থানের প্রয়োজন পড়ে না। সত্যি কথা যখন আমরা বলছি তখন আমাদের কোনো রাজনৈতিক অবস্থানের দরকার পড়ে না। তুমি দেখতেই পেলে যে এখানে যে ছবি, সেখানে একদিকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে স্লোগান দিচ্ছে, আর সেখানে তৃণমূলের সমর্থক হিসেবে দাবি করে আরও একজন মহিলা, তিনিও স্লোগান শাউটিং দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যখন জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকেরা বৈঠক শেষ করে বেরোনোর প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় তার বাইরে দীর্ঘক্ষণ ধরে এনারা ছিলেন, এনারা উই ডিমান্ড জাস্টিসের স্লোগান দিচ্ছিলেন এবং তারই মধ্যে যখন বেরোচ্ছেন তখন তার মধ্যে এই মহিলা, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এসছেন এবং তিনি স্পষ্টই বলছেন তিনি তৃণমূলের সমর্থক, তিনিও আরজি করার হয়ে জাস্টিস চান, কিন্তু কোনো রাজনীতি চান না। প্রিয়দি, সৌরভ, অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো, দুটো ছবি একসঙ্গে আপনাদের সামনে। একদিকে ডাক্তারদের মিটিং শেষ হয়ে যাওয়ার পর আবার বাসে তোলা হচ্ছে, যে বাস পুলিশি ঘেরাটোপের মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছে দেবে ডাক্তারদের। ভিতরে কি হলো একটা শব্দ এখনো পর্যন্ত বাইরে আসেনি, যে মুহূর্তে বাইরে আসবে আপনাদের জানাবো। অন্যদিকে পাল্টা প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। তৃণমূলের কয়েকজন তারা স্লোগান দিতে শুরু করেছেন, জাস্টিস তারাও চান, কিন্তু তারা বাংলাদেশ হতে দেবেন না। এই পর্বটা নতুন, আমরা গত দুটো পর্বে কিন্তু এই পাল্টা প্রতিবাদ, পাল্টা জাস্টিসের দাবিটা দেখিনি। আজ এটা নতুন কালীঘাটে দেখা গেল। অন্যদিকে বৈঠক শেষ, ফাইনালি বৈঠকটা হলো, দিনের শেষে বৈঠক হলো।